আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা ডেজার্ট নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শসার মোরব্বা, অথবা এটাকে আপনারা শসার দুধ মোরব্বাও বলতে পারেন। চলুন তাহলে কিভাবে এই সহজ সিম্পল রেসিপিটা আমরা খুব ঝটপট শিখে নিতে পারি তা দেখে নেই। আমি এখানে দুটো বড় বড় পাকা শসা নিয়েছি, একটা আপনাদেরকে ছিলে দেখাচ্ছি। ভালো করে ছিলে মাঝখান থেকে কেটে এটার বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে এভাবে ছিদ্র করে নিতে হবে, যাতে ভালো করে দুধটা শসার মধ্যে ঢুকতে পারে আর এটা খেতে অনেক ইয়াম্মি হয়। দেখুন একদম নিচ পর্যন্ত এটাকে ফুটো করে নিতে হবে। তারপর এটাকে মাঝখান থেকে চিড়ে এভাবে ফালি করে কেটে নিতে হবে। কাঁটা চামচের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু খেজুরের কাঁটা দিয়েও এগুলোকে ছিদ্র করে নিতে পারেন। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি, এর মধ্যে শসাটা দিয়ে দিলাম। 15 মিনিটের মতন এটাকে আমি মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি। এবার পানিটা ঝেড়ে ফেলে দিব। এবার একটা ফ্রাই প্যানে আমি 3টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম আর 2 চামচ দিয়ে দিলাম ঘি। এরপর ভালো করে পানি ঝরানো শসাটা আমি এতে দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে সতে করে নেব। 2 মিনিট সতে করার পর এতে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি, পরে আরও হাফ কাপ অ্যাড করব। এবার চিনির সাথে ভালো করে শসাটা 3 মিনিট জাল দিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, এখন এতে অ্যাড করে নেব 1.5 কাপ নারিকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর এটাকে একদম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এভাবে ভালোভাবে ফুটে উঠবে তারপর এতে দিয়ে দেবেন 1 চিমটি লবণ, যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। এবার এতে অ্যাড করে দিব আরও হাফ কাপ চিনি। এরপর এতে আমি অ্যাড করব ঘন লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হাফ কাপ মেজারমেন্টের কাপ দিয়ে দিচ্ছি, এর জন্য 4 বার দুধ দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধই কিন্তু অ্যাড করলাম। সবগুলো উপকরণ দেয়া শেষ, এখন আমি এটাকে জাল দিয়ে একদম ঘন করে নিব। যতক্ষণ না পর্যন্ত এই দুধটা টেনে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, দুধ একদম ঘন হয়ে গেছে, আমার ডেজার্টটা রেডি। চুলা অফ করে দিলাম। দেখুন কত অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার ডেজার্টটা তৈরি হয়ে গেল। আপনারা ট্রাই না করে থাকলে অবশ্যই এই শসার মোরব্বাটা ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।